তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা শিখবো, জানবো যে কিভাবে একজন সেলফ লার্নার হওয়া যায়। সেলফ লার্নার মানেটা কি সেটা আগে জেনে নিই, তারপর তার কি কি প্রসেস আছে, কিভাবে একজন ভালোভাবে সেলফ লার্নার হওয়া যায় সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। তো সেলফ লার্নার মানে কোনো কিছু নিজের দিকে শেখাকে সেলফ লার্নার বলে। মানে যেখানে তোমাকে কেউ কোনো প্রেশার দিচ্ছে না, বা তোমাকে কেউ কোনো কিছু বলছে না যে ভাই তোমাকে এটা করতেই হবে, এখানে যেতেই হবে, এই কাজটা করতেই হবে। ঠিক আছে, এই রকম কেউ কোনো কিছু বলছে না। জাস্ট নিজের থেকেই কোনো কিছু স্টার্ট করছে। ঠিক আছে, নিজের থেকে কোনো কিছু করছে, এটাই হচ্ছে সেলফ লার্নিং। ঠিক আছে, এটাকে সেলফ লার্নার বলে। তোমাকে এখানে কেউ কোনো কিছু প্রেশার দিচ্ছে না, তুমি জাস্ট নিজের থেকেই কোনো কিছু শিখছো, এটাই হচ্ছে সেলফ লার্নার। তো সেলফ লার্নার হতে গেলে তোমাকে একটা প্রসেস ফলো করতে হবে। সেই প্রসেস ফলো করে চললে একজন ভালো সেলফ লার্নার হতে পারবে। তো প্রসেস 1 নম্বর স্টেপ হচ্ছে হোয়াট টু লার্ন। মানে কি তুমি শিখবে সেটা, মানে তুমি কি শিখতে চাও সেটা। তুমি ধরো এমএস ওয়ার্ড শিখতে চাও, তো হোয়াট টু লার্ন এর উত্তর হলো এমএস ওয়ার্ড। তুমি এমএস ওয়ার্ড শিখতে চাও। এবং তারপরের স্টেপ হবে হোয়াই টু লার্ন, মানে তুমি কেন শিখবে এমএস ওয়ার্ড শিখে, তোমার কি কি বেনিফিট আছে বলে মনে হয়। যদি তোমার মনে হয় যে না, এমএস ওয়ার্ড শিখে আমার বেনিফিট আছে বলে মনে হয়, তাহলে অবশ্যই শিখবে। আর যদি বেনিফিট নাই বলে মনে হয়, তাহলে শেখার দরকার নেই। কারণ যেখানে কোনো বেনিফিট নেই সেটা শিখে তোমার লাভ নেই। কারণ দেখো, এমএস ওয়ার্ড শিখলে তোমার কি কি বেনিফিট আছে আমি বলেছি। এমএস ওয়ার্ড শিখলে বিভিন্ন ধরনের তুমি যে সিভি রিজিউম বলো, সেগুলো তুমি তৈরি করতে পারবে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস বানাতে পারবে। তাহলে এটা বিভিন্ন অফিসিয়াল কাজে এটা ব্যবহার করা হয়। অনেক কারণ আছে, এই কারণগুলো শুধু আমি জানলেই হবে না, তোমাদের নিজেদেরকে জানতে হবে, তাহলে একজন সেলফ লার্নার হতে পারবে। তারপরে স্টেপ হচ্ছে হাউ টু লার্ন, মানে তুমি এটা কিভাবে শিখবে। দেখো বন্ধু, অনলাইনেও শেখা যায়, অফলাইনেও শেখা যায়। এখন তোমার শিক্ষার মাধ্যম কোনটা হবে তোমাকে সেটা ডিসাইড করতে হবে যে আমি কিভাবে শিখবো, অনলাইনে শিখবো নাকি অফলাইনে শিখবো। অনলাইনে শিখলে কী কী সুবিধা আছে এবং অফলাইনে শিখলে কী কী সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমাদের জানতে হবে। অনলাইনে যদি শিখি তাহলে অনেক রকম সুবিধা, যখন খুশি যেখানে খুশি ভিডিও আমরা চালিয়ে দেখতে পারি। যেমন ধরো, বাজারে গেছি দেখতে পারবো, মাঠে গেছি দেখতে পারবো, ট্রেনে বা বাসে আছি দেখতে পারবো, বাড়িতে আছি দেখতে পারবো। তো বিভিন্ন সময় যখন খুশি যেখানে খুশি আমরা ভিডিও চালিয়ে দেখতে পারবো। এটা এটা হচ্ছে অনলাইনের সুবিধা। এবং অফলাইনে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে আমাকে ক্লাস করতে হবে। ওই নির্দিষ্ট সময়ের পরে গেলে আমি কিন্তু সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না। এবং তারপরের স্টেপ হচ্ছে হোয়েন টু লার্ন, মানে তুমি এটা কখন শিখবে। একটা নির্দিষ্ট টাইম শিডিউল করতে হবে। তুমি নিজেকে বললে যে এই সপ্তাহে আমি কিছু ঘন্টা কাজ করবো, নিজেকে বললে যে এটা আমাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এইরকম একটা নির্দিষ্ট টাইম শিডিউল করতে হবে। এবং তারপরের স্টেপ হচ্ছে তারপরের স্টেপ কী ছিল, তারপরের স্টেপ হচ্ছে হাউ ফাস্ট টু লার্ন, মানে কিভাবে এটা তুমি দ্রুত শিখবে। দেখো, তুমি যখন কোনো কিছু কোর্স করবে, তখন শেখার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। সেই অসুবিধাটা যাতে না হয়, তার জন্য তুমি একটু গুগল আছে আমাদের, সেই গুগলকে তুমি ডিসকাস করতে পারো, বা তোমার যে সিনিয়র যে টিচার আছে তাকে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো তোমার যেখানে যেখানে অসুবিধা আছে। তো এটা করলে তুমি আরো ফাস্ট শিখতে পারবে। এবং তারপরে স্টেপ হচ্ছে হাউ হাউ টু টেস্ট মাই সেলফ, মানে তুমি নিজেকে কীভাবে টেস্ট করবে। হাউ ডু আই টেস্ট মাই সেলফ, মানে তুমি নিজেকে কীভাবে টেস্ট করবে। মানে তুমি যে এই যে 1 মাস ধরে শিখলে, কী শিখলে সেটা নিজেকে টেস্ট করতে হবে। মানে পরীক্ষা করতে হবে, কিছু কোশ্চেন তৈরি করলে এমএস ওয়ার্ডের তুমি নিজে করতে পারো, বা তোমার তোমার ওই চ্যাট জিপিটিকে বলবে যে কিছু কোশ্চেন এমএস ওয়ার্ডে তৈরি করো, তাও সে তৈরি করে দেবে। তো এইভাবে টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।